তো গাইস আমার পায়রা বাচ্চা ফুটতে আরম্ভ করে দিয়েছে। মোটামুটি এক সপ্তাহ ধরে বাচ্চা ফুটছে, কারণ আমি যখন পেয়ার বসেছিলাম সব আর কি পরে ওরা ডিম পাড়তে থাকে। সো দ্যাটস ওয়াই আমার প্রথম যার কাছে বাচ্চা ফোটে সেটা হচ্ছে আমার রেসার পায়রা, কারণ ওদেরকে পেয়ারে আমি আগে বসিয়েছিলাম। তো বাচ্চা হচ্ছে এগুলো, আর আমি এদের ডিমগুলো চেলে দিয়েছিলাম হচ্ছে ওখানে একটা ম্যান্টাস পায়রার কাছে, কারণ ওদের ব্লাড জমেনি। তো দ্যাটস ওয়াই এখানে আছে এর একটা বাচ্চা আছে আর এদের একটা বাচ্চা আছে। প্রথম ডিমগুলোর বাচ্চা এইগুলো, আর সেকেন্ড ডিমে যে বাচ্চা সেগুলো হচ্ছে ওদের কাছে আছে, মানে এদের সেকেন্ড ডিম আর এদের সেকেন্ড ডিম। ঠিক আছে, তো এই গেল। সেকেন্ড আসছি হচ্ছে আমার শাকডুমের পেয়ার। তার আগে এদেরকে দেখায়। এদের কাছে হচ্ছে এই দোকানে বেবি ফুটেছে, আর এইটা হলো শাকডুমের বেবি। এর একটা ডিম নষ্ট হয়ে গেছিল আর একটা ডিমের বেবি হয়েছে। সবই বয়স 2 দিন 3 দিন 1 সপ্তাহ, এর থেকে বেশি কোনোটারও নেই বয়স। গ্রোথ একদম সুপার ফাস্ট হচ্ছে। তো এবার আসছে হচ্ছে এদের কাছে। এটা হচ্ছে এদের কাছে রেসারের বেবি চালা হয়েছিল। তো রেসারের বেবি চালানোর পরে রেসারের বেবি সাইজ হচ্ছে এরকম। এগুলো সাইজ একটু ছোট, কারণ এরা প্রথম দিকে খুব কম খাওয়াচ্ছিল, জানি না কেন, হোয়াট দ্য রিজন। ওদের অনেক বড় সাইজ হয়ে গেছে, এদের তো সেই তুলনায় অনেকটাই ছোট। তো এটার বয়স আজকের মনে হয় 5 দিন মতো হলো বাচ্চাগুলোর। তো 5 দিনে আরও বড় হয়ে যাওয়া উচিত ছিল, বাট ইটস ওকে। না, 6 দিন মতো হয়েছে, কালকে 7 দিন হবে। আর এদেরও দুটো বাচ্চা ফুটে গেছে। এটা আজকে ফুটেছে, এ পাশের ছোট্টটা, এই ছোট্টটা আজকে ফুটেছে, আর এটা কালকে ফুটেছিল। দাঁড়া, এদিকে একটুখানি ইয়ে দিয়ে দিই, এটাতে গরম থাকবে এরা বেবিগুলো। আমার হাতটা ঠান্ডা। আর অনেকটা ভাবে, মানে আমিও আগে ভাবতাম আর কি, যে বেবিদের হাত দিলে বেবিরা মারা যায়, এটা ভুল কথা। বাট বেশি হাত দেবেন না, এতে ওরা গ্রোথটা কমে যায়, এটা ঠিক কথা। বাট হাত দিলে কখনোই মরে না, সমস্যা হয় না তেমন। বাট একটু কেয়ারফুলি হাত দেবেন, কারণ ছোট বেবিদের সমস্যা হবে নাহলে। এটাও চেঞ্জ করে দিই দাঁড়া। আমি এখানে ওই বেবির জায়গায় এই পাইপ ইউজ করছি, এতে খুব ভালো করে সেট হয়ে যাবে। এই যে কোনো নড়বে না, একদম সুন্দরভাবে এটা আটকে যাবে। তো এগুলো আমি কাটিয়ে নিয়ে এসেছিলাম আগের দিন। ওকে ওকে ওকে। অ্যান্ড লাস্ট ওয়ান আমার ডেভিল, আমার মাস্টার পেয়ার অফ ম্যাড্রাস, মানে ম্যাড্রাস দেবো সব থেকে মাস্টার পেয়ার। এর এখন বেবি ফোটেনি, এর ডিম আছে। এইটা আই হোপ আর 2 দিনের মধ্যে ফুটে যাবে। এরা সবাই লাস্টে ডিম পেরেছিল, পায়রাগুলো একটু শক করায়। এটা ফিমেল বার্ড। এটার মজার কথা হচ্ছে পায়রাটাকে আমি ধরেছিলাম। পায়রাটা এই যে পায়রা আই ফেদার আমি চিলি করে দিয়েছি, নাহলে এই ব্রিডিং অবস্থায় উড়ে গেলে এরাও সমস্যা হয়, নামতে চায় না। অ্যান্ড এটা হলো মেল। ডিস্টার্ব বেশি করবো না, আমি হালকা করে দেখিয়ে দিই। এটা আমার ঘরের বেবি। এই ফটকা নটটার বিশাল রেজাল্ট। এর বাচ্চা 7 ঘন্টা উড়েছে, আমি আজকে উড়েছিলাম। আর এরই ভাই হচ্ছে এইখানে, এই পিছনেরটা। এরপরে আসছে হচ্ছে এই ডেভিলের পেয়ারে কিছু বাচ্চা দেখাই। যেই 3টে বেবি আছে সেই 3টে বেবিকে, 2টো ফিমেল আছে, একটা মেল আছে। মেলটা একটু কম ওড়ে, কারণ ওটা ব্রিডার পায়রা হয়েছে, ওর মানে বেবি মেল। আর ফিমেল দুটো বিভৎস ওড়ে। আর ওই 2 বাবা মার থেকে ইন্টারেস্টিংভাবে আমি দেখাবো, মানে অস্বাভাবিক বাচ্চা, সেটা আমি একটা দেখাই। প্রথমে আমি দেখাই যেটা নর্মাল প্রথমবারের বাচ্চা, যেটা আমার ঘরে প্রথম 7 ঘন্টা ওড়াই একটা পায়রা। ও আজকেও বিনা ট্রিটমেন্টে 4 ঘন্টা প্লাস উড়েছে। মেলটার দাদু আমার ঘরের, মানে ওর মেলটার বাবা আর কি, আমার ঘরের পায়রা। তো
ওর দাদুর মতো কালার পেয়েছে এটা, মানে এর বাবার বাবা ছিল হচ্ছে কালাঙ্কা পায়রা, তো এটা কালাঙ্কা ফিমেল একটা ফেদার। যারা পায়রা বোঝেন তারা বুঝতে পারছেন এটা কি পায়রা। এই হলো ওর ফিগার, একদম ছোট্ট সাইজের হাড্ডি, ছোট্ট হাড্ডি, একদম ছোট্ট হাড্ডি, ঠিক আছে, একদম ছোট হাড্ডি, 3 আঙ্গুলে হাড্ডি শেষ, ঠিক আছে, 3 থেকে 4 আঙ্গুল আছে আর কি। তো এই হলো পায়রা, এটার নাম হলো টাকলি। এটার এজ হলো 2 বছর এবং 8 বছরের সেম ইয়ারের বেবি হচ্ছে আর একটার মেল বেবি। এরই বোন আর কি লস হয়ে গেছিল, মানে এর বোন না, এর দিদি। আর ওর যে বোনটা ছিল টাকলির বোন, ওটা মারা যায় ডায়রিয়ার সময়। এ হলো মেল। এরও ছোট্ট হাড্ডির পায়রা, ছোট্ট হাড্ডির পায়রা একদম। ম্যাড্রাসের দিকে তো আমি আস্তে আস্তে এখন আর সেভাবে মন দিই না, দেখি সামনের বছর আবার নতুন করে কিছু পেয়ারিং করবো। ম্যাড্রাস ছাড়তে পারবো না, কারণ ম্যাড্রাস পায়রা দিয়ে আমার শুরুয়াত। ছোটোবেলায় এখন পায়রা বসতাম, তখন ম্যাড্রাস পায়রাই আমি ফার্স্ট দিন এনেছিলাম, আমার 2টো উড়ে চলে যায়। তো এই হলো মেল পায়রা, বিশাল ছটপটে। হাতে পুরো পাউডার পাউডার হয়ে যাচ্ছে, জামার মধ্যে পুরো পাউডার হয়ে যাচ্ছে, বিশাল পাওয়ার। ছোট্ট পায়রা হলে কি হয়, পাওয়ার প্রচুর। যারা পায়রা বোঝেন তারা দেখুন। সিম্পল আয়ের পায়রা আমার কাছে ম্যাড্রাসের মধ্যে ওই চোখের পায়রা নেই। এরপর আসছি ইন্টারেস্টিং, ওই বাবা মাটি আর এই ভাইদেরই আর একটা বেবি, যেটা আগের বছরের বাচ্চা। এরই ভাই মারা যায়, আমি আমার পাশের বাড়ি পার্থকে দিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি তখন ও অন্য পায়রা কিনছিল, এর জন্য পছন্দ করি না আমি লোকের কাছ থেকে পায়রা কিনে এনে ঘরে ভর্তি করা। ওর জন্য ওর কারোর পায়রা থেকে রোগ এসছে এবং ওর ঘরে রোগ ঢুকে যায় এবং মারা যায়। বাট ওর একটা বোন আমার কাছে আছে, তো সেটা দেখায়। ওই বাবা মা এবং ওই ভাই বোনের এরকম বোন বেরিয়েছে। এটা আজকে উড়েছে হচ্ছে 2.5 ঘন্টা মতো, 2.5 ঘন্টা মতো। এটা কম ওড়া, কারণ হচ্ছে কালকে বিকেলবেলা উড়েছিল, সন্ধ্যাবেলা নেমেছিল। তো বিকেলে উড়ে সন্ধ্যাবেলা নামার কারণে কালকে সেভাবে খেতে পারিনি, অন্য পাড়াতে আমি খাবার দিয়ে দিয়েছিলাম, তো দ্যাটস ওয়াই কম উড়েছে আজকে। এটা একটা জিরে কেটেছিল, এখন এমনিতে 10 উঠছে। আচ্ছা 10 উঠছে, এর জন্য হয়তো কম উড়েছে আজকে, এটাও হতে পারে। তো এটার সাথে আমার একটা এক্সপেরিমেন্ট করার ইচ্ছে আছে, এবছর না, এটা নেক্সট ইয়ার একটা এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে, তো সেটা দেখা যাক। কারণ এখন এর এজ হয়নি, সবে 1 বছর বয়স। আমি 1 বছরের পায়রাকে সচরাচর জোড়া বসাই না, বাট বাধ্যতামূলক কিছু কিছু পায়রার ক্ষেত্রে আমি জোড়া বসাই, কারণ আমি রেসারের ক্ষেত্রে যেমন আমি রেসার আগের বছর ফিমেলটাকে আমি জোড়া বসাবো, কারণ রেসার পেয়ার আমার কাছে খুবই কম, আর ওই ফিমেলটা একটা খুব ভালো জেনারেশন বিলং করে, আর আমার সামনের বছর রেস খেলার ইচ্ছা আছে। সো দ্যাটস ওয়াই আমি এককে বাচ্চা করাতে পারি। এরপর দেখা যাক, এখন পর্যন্ত জোড়া তো বসাইনি, ও এখন সিঙ্গেলই পড়ে আছে, বসাবো কিছুদিন পর। তো একে তো আমি এবছর বসাচ্ছি না, একে সামনে বছর বসাবো। তো পায়রাটা কেমন লাগলো না লাগলো সবাই জানাবেন। এই হলো আমার কিছু ঘরের ম্যাড্রাস পায়রা, আরও আছে ঘরে ম্যাড্রাস, এবং এবছরটা বেবি হচ্ছে, তো আমি দেখাবো। আচ্ছা তার আগে আরেকটা দেখাই পায়রা, এটা আর একটা জেনারেশনের, নাম চেনেন বাট আমি অত চিনি না, বাট আমি যার থেকে নিয়েছিলাম সে আমাকে বলেছিল। এর বাবা মা ছিল হচ্ছে দাসুর লাইনের পায়রা। এটা একটা ফিমেল বার্ড। এবার আমি জানি না ভিউয়ার্স এটা আসলেই দাসু নাকি দাসুর না, বাট আমার ঘরে যত ম্যাড্রাস আছে সব থেকে এক্সপেন্সিভ পেয়ারের, মানে আমি কিনেছি, এর বাবা মাকে বেশি টাকা দিয়ে কিনেছিলাম, তারপরে আমি পরের দিকে সেলও করে দিই, বাট এই একটা বাচ্চাকে আমি রেখে দিয়েছিলাম। এই বাচ্চাটা যখন আমি প্রথমে সেট করার সময় পায়রাটা মোটামুটি বেরিয়ে যায়। তারপরে বেরিয়ে যাওয়ার পরে 4 দিন পরে আমার ঘরে ফেরে,
এই বাচ্চা তখন দিন পর বা 1 পর ছিল বয়স। তো আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো আজকের জন্য এইটুখানি আপডেট।